বেঈমানদের কি কথা সাহস হয়? আমরা সুন্দর করে একটা মসজিদ বানালাম, আর মসজিদ বানানোর পর সেই জায়গা মিনার উঠালাম, মিনারের মধ্যে মাইক দিয়ে দিয়েছি, মুয়াজ্জিন সাহেব দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিবেন, আর সে আজানের ধ্বনিটাকে অফ করে দিবে। এইভাবে বেঈমানদের সাহস হয় কি করে তাদের? আমরা এটা সাহস দিয়েছি কারণ আপনি হানাফি, আমি আহলে হাদিস, আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না। এইভাবে দ্বন্দ্ব লাগিয়ে লাগিয়ে আমরা শেষ করে দিয়েছি। আমরা এক জায়গায় নেই, আমরা বেটে গেছি। কিছু দল, আরে ভাই 20 জন, মনে করেন 20টা মানুষ, 5 জন হানাফি, 5 জন আহলে হাদিস, 5 জন শিয়া আর 5 জন বেরেলি, এইভাবে করে আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে দল তো আমাদের 4টা হয়ে গেল না? দল তো 4টা হয়ে গেল। এখন কেউ যদি আমাদের উপরে অ্যাটাক করতে আসে, খুব সহজেই অ্যাটাক করবে। আহলে হাদিসরা বলবে হানফিকে মারছে তো মারুক, শিয়ারা বলছে বেরেলিকে মারছে তো মারুক, ভাই মারতেই থাকুক আমার ভাইরা। কিন্তু বেদের ভাষায় খুব সুন্দর করে কি বলছে দেখেন, যারা আজান সম্পর্কে কথা বলছে, আজানকে না দেওয়ার জন্য যারা কথা বলছে, মসজিদের মাইকে যেন আজান না হয়, এইভাবে যারা কথা বলছে, তাদের বেদের ভাষায় খুব স্পষ্ট করে লেখা আছে। বেদ বলছে কি, উচ্চালাপি সর্বমচ্চি ভবিষ্যতি জনমম বিনা কুলম চপস্বস্তে শাম ওয়াকসানাতাম মুসলিনে ওয়াসন সাকারা।